আর এঁচোড় চিংড়ি খেতে ভালো লাগছে না? তো এইভাবে একবার বানিয়ে নিন এঁচোড় চিংড়ি ভর্তা রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকের যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, এঁচোড় চিংড়ি ভর্তা রেসিপি। একঘেয়ে আর এঁচোড় চিংড়ি খেতে ভালো না লাগলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। তো এর জন্য এঁচোড়টাকে আমি কেটে নেব খোসা ছাড়িয়ে। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে কিন্তু কার্পণ্যতা করবেন না, তার সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো প্রথমে আমি এঁচোড়টাকে কেটে নেব। অর্ধেকটা এঁচোড় আমার লাগবে। তো অর্ধেকটা এঁচোড় কাটা হয়ে গেছে। এবারে কিন্তু আমি জলে ডুবিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে আমি জল দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। তো সিদ্ধ হয়ে গেছে, আমি এবারে জল ঝরিয়ে নেব। মিক্সিং বোলের মধ্যে এঁচোড়টা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চা চামচেরও কম ঝাল লঙ্কার গুঁড়ো, আর কয়েক কোয়া রসুন আর আদা 1 ইঞ্চি মতো দিয়ে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। ওই চিংড়ি মাছগুলোই এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ মতো এখানে সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। আর এখানে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে অল্প কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে শুকনো শুকনো করে একদম নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে রেখে দিয়ে। তো এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আমি চিনিটা আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখুন শুকনো শুকনো করে নিয়েছি, কারণ অল্প পরিমাণে গরম মশলা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এঁচোড় চিংড়ি ভর্তা রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।